নির্বাচন ছিল না। 5ই আগস্টের পর আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো কোরআনবাজিতে শুরু হয়ে গেছে, পকেটের ধান্দায় ব্যস্ত হয়ে গেছে। জুলাই যোদ্ধারা যারা কোরআনবাজি করছে এক শ্রেণী, তারা সুযোগ সুবিধা পেয়েছে, আর অন্যজন সুযোগ সুবিধা পায় নাই। আমি কবি নজরুল কলেজের সাবেক শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের সংগঠক। আমার কলেজে 4 জন শহীদ, কিন্তু ইন্টারিমে আমলে আমরা দেখেছি যে সকল কলেজে উপদেষ্টাদেরকে নিতে পারলেও আমার কবি নজরুল কলেজে নেওয়ার সৌভাগ্য হয় নাই। কারণ তাদের সময় নাই। তাদের সময় হচ্ছে যেখানে তাদের দান্দা হবে সেইখানেই তাদের সময়, বিভিন্ন তদবির বাণিজ্য যেখানে হবে সেইখানেই তাদের সময়। এখানে আমাদের জুলাই যোদ্ধারা যারা আছে, আমি আপনাদের কাছে সাংবাদিকদের উদ্দেশ্যে এবং অন্তর্বর্তী সরকার আমলে যে সকল উপদেষ্টারা ছিল, রেজওয়ানা, আলিমাম মজুমদার এবং ছাত্র উপদেষ্টারা যারা ছিল, পাশাপাশি মুখ্য সচিব ও মোখলেসুর রহমান, এরা কি করেছে? আওয়ামী লীগদের পুনর্বাসন করেছে, যার কারণে প্রতিটা সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক জড়িত। তারা এই পুনর্বাসনের কারণে কোনো জুলাই যুদ্ধে এখনও যদি কোনো হসপিটালে চিকিৎসা নিতে যায়, ওই আমলাতান্ত্রিক সিন্ডিকেটে জর্জরিত হয়ে যায়, পারে সে তার প্রকৃত চিকিৎসা পায় না। তাই প্রকৃত অর্থে আমি জাতীয়তাবাদী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের আমলে যে সকল আমলা এবং উপদেষ্টারা জড়িত, তাদেরকে তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। পাশাপাশি এই জুলাই আন্দোলন যারা বিভক্ত করছে, যারা কোরআনবাজি করছে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। পরিষদে বলতে চাই, জুলাই আন্দোলন আমাদের একটি আবেগ, এটি আমাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। আমরা বলতে চাই, যে সকল এখন বর্তমানে জুলাই আন্দোলনের নামে রাজনীতি শুরু করছে, আমরা এই রাজনীতি থেকে অবসান চাই। ধন্যবাদ।